লাল শাকগুলো ভালো করে কেটে নিয়েছি বেছে বেছে। এবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে লাল শাকগুলো ভাজবো। শাকগুলো বেছে কেটে ধুয়ে রেখেছি। ওভেনে কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এবার তেল দেব। কালো জিরা দিলাম, চারটে রসুন কুচি দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম 3টে। এগুলো এবার ভেজে নিয়ে শাকগুলো দেবো। পেঁয়াজগুলো অল্প অল্প লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার এর উপরে একটু লবণ দেবো, হলুদের গুঁড়ো দেবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। পরিমাপ অনুযায়ী লবণ দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে লাল শাকগুলো, যেগুলো বেছে ধুয়ে রেখেছিলাম, সেই লাল শাকগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার শাক ভাজার ঢাকনাটা খুলে দেখব কন্ডিশনটা কেমন কী হয়েছে। এবার দেখুন শাক ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব আমি। দেখুন শাক ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। লাল শাক ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেব গ্যাস নিভিয়ে দিয়ে। লাল শাক ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এইভাবেই লাল শাক ভেজে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। লাল শাক ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে শাক ভাজাটা।